হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। সকাল সকাল কাজ সেরে রান্নার দিকে চলে এলাম। এদিকে বসিয়ে দিয়েছি ডাল, এদিকে বসাবো পটল ভাজা। আজকে ডাল হবে, পটল ভাজা হবে, মাছের মুড়ো দিয়ে পটল হবে। অল্প করে তেল দিয়ে ভাজা করছি, বেশি তেল ঝাল খাওয়া যাবে না, আমাদের সবারই সমস্যা আছে। বেশি রিস্ক হয়ে গেলে অ্যাসিডের প্রবলেম হচ্ছে, শরীরটা ভালো নেই কারোরই। তেল গরম হয়ে গেছে, পটল ভাজা হয়ে এবার বসিয়ে দেবো তরকারিটা। দিয়ে দিচ্ছি ফোড়ন, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দেব। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দেব। ভালো করে ধুয়ে নিয়েছি, ফুলকপিটা ভাজবো না আমি, ফুলকপিটা একদম কচি আছে আর কি। আলুটা একটু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো সব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। ডালের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি, এবার নুনটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ, গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু দেবো। এবার ভালো করে কষাবো একটু জল দিয়ে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে। আর আদা দিয়ে দেবো গ্রেট করে। এবারে মাছের মুড়োটা দিয়ে কষিয়ে নেব। মাছের মুড়োটা ভেজে নিয়েছিলাম আগে থেকে। আচ্ছা, তোমরা কখনো খেয়েছো ডালের মধ্যে আদা দিয়ে? এখন আমি একটু আদা দিয়ে দেবো গ্রেট করে ডালে। আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি। সবজি যখনই করে ডালে দিই, মুগ ডাল বিশেষ করে, তখন করে আদা দিই আমরা। এবারে ফোড়ন দিলে হয়ে যাবে। একটু মিষ্টি দিয়ে ফোড়ন দিয়ে দেবো, নামানোর আগে মিষ্টি দেবো, ব্যাস হয়ে যাবে। এদিকে কষা হয়ে গেছে, পটলটা দিয়ে আরেকটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো। ডালের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা।